गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परो ब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। নবকুমার চতুষ্পাঠীর আর একটা অধ্যায় তোমাদেরকে স্বাগত। অত্যন্ত দুঃখিত দেরি হয়ে যাওয়ার জন্য, কারণ আফটারনুন থেকে ঢুকে রাত্রের খাবারের কিছু ছিল না। সবজি কেটে নুডলস বসিয়ে খাওয়ার সময় হলো না, আবার ঠাকুরের সেবা দেওয়া হয়নি সন্ধ্যেবেলা, সেই সেবা দিতে গিয়ে দেরি হয়ে গেল। তো আজকে আমরা শ্লোকে না গিয়ে আমরা সরাসরি গুরু ভগবানের রচিত গুরুমুখী গীতাপদেশ গ্রন্থের ৭৬ নম্বর যে অনুচ্ছেদ সেটা আমরা দেখছি। ভগবানের মানুষ দেহ ও উপাসকের ভেদ। ভগবানের যে মানুষ দেহ এবং উপাসকের যে মানুষ দেহ, তার কি ভেদ? গুরু ভগবান লিখছেন যে শ্রী ভগবানের শরীর শুদ্ধ সত্যময়। এক হচ্ছে সত্য গুণ, আমরা দেখেছি সত্য রজতম গুণ। ভগবানের শরীর শুদ্ধ সত্যময়, তারও উচ্চ স্তরে, কিন্তু তিনি ভক্তের ইচ্ছাবশত মানুষ দেহ ধারণ করিয়া থাকেন। ভক্তেচ্ছয় পাত্র সুচিন্ত বিগ্রহ। তিনি ভক্তের ইচ্ছায় মানুষ দেহ ধারণ করেন। অনেক জন্মের পুণ্য ফলে বিশুদ্ধ চিত্ত ব্যক্তি সাত্ত্বিক প্রকৃতিকে আশ্রয় করে অনন্য চিত্তে সর্বজগৎ কারণ বিনাশ রহিত ভগবানকে ঈশ্বর রূপে জানিতে পারিয়া ভজনা করে। তাহলে ভগবানকে, শ্রীকৃষ্ণকে, নারায়ণ একম এবং অদ্বিতীয়ম ভেবে কারা ভজনা করতে পারে? ঈশ্বর মানে কি না, ভগবানের যে সত্তা, ব্রহ্ম সত্তা যে সর্বত্র ব্যাপ্ত, সর্বত্র ঈশ, ঈশ বহিষঃ, রস বহিষঃ, আর ঈশ মানে সর্বত্র তিনি ব্যাপ্ত। এই রূপে ভগবানকে ভজনা করেন অনন্য চিত্তে। কারা না, যারা বহু বহু জন্মে পুণ্য ফল অর্জন করেছে, পুণ্য ফল অর্জন করে বিশুদ্ধ চিত্ত হয়েছে। এখন দেখো, পুণ্য ফল অর্জন করে বিশুদ্ধ চিত্ত কি করে হওয়া যায়? বলতে পারো যে পুণ্য ফল, তো তুমি বলছো পুণ্য ফলেও তো স্বর্গ প্রাপ্তি হবে, আবার ক্ষীণ পুণ্যে মর্তলোকে বিশন্তি, আমরা তো এই পড়ছি। তো বিশুদ্ধ চিত্ত তাহলে কি করে হব পুণ্য ফলে? বলছে পুণ্য ফলে বিশুদ্ধ চিত্ত তখনই হবে যখন পুণ্য কাজ তো করবে, কিন্তু সেটার থেকে কোনো কামনা থাকবে না, নিষ্কাম, নিষ্কাম পুণ্য কর্ম করবে। যখন পুণ্য কর্ম এবং সেখান থেকে কোনো কামনা নেই, কোনো ফল প্রাপ্তির ইচ্ছা নেই, বা সেই ফলের ভোগের কোনো ইচ্ছা নেই, আমার আমার এই ফল চাই না, এইরকম যারা পুণ্য করে তাদের সেই পুণ্য কর্মে চিত্ত শুদ্ধ হয়। তাছাড়া যারা কামনা নিয়ে পুণ্য কর্ম করে, তারা সেই পুণ্য কর্মের যে ফল, সেই ফল ভোগ করে। তো যারা অনেক অনেক পুণ্য কর্ম করে, ওই যে যেমন আমরা নৃগ উপাখ্যানে দেখলাম না,
রাজা নহুষ কি বলছেন দেখো, পুণ্য তো প্রচুর করেছেন, কিন্তু তার মধ্যে কর্তৃত্বপন ছিল। আমি করেছি, আমি করেছি, আমি দান করেছি, আমি করেছি এইসব। তাই যখন আমি করেছি ভাব থাকবে, তখন তার থেকে কিছু পাওয়ার আশাও সূক্ষ্মাতি সূক্ষ্মকারে থেকে যায়, এই ভাব থেকে যায়। আর পুণ্য কর্ম, আমার প্রচন্ড চেষ্টা, এই নয় যে আমার চেষ্টা নেই। কারণ এই কথাটা যখন বলা হয়, তখন যারা পুণ্যকর্ম করতে চায় না, যারা ইন্দ্রিয় ভোগেই আমার মতো যারা ব্যস্ত, তারা প্রথমেই একটা অজুহাত খুঁজে নেয় যে আচ্ছা তাহলে ভগবানের ইচ্ছাতেই পুণ্যকর্ম হয় যখন, বস্তুত নিজের প্রচন্ড চেষ্টা করলে ভগবান পুণ্যকর্মের সূত্র দান করেন। চেষ্টা থাকতে হবে, নিজের ইচ্ছা থাকতে হবে। আমার ইচ্ছা নেই আর ভগবান আমাকে পুণ্যকর্মে, আমার ইচ্ছা না থাকলে ভগবান আমার কাছে পুণ্যকর্মের সুযোগ এনে দিলেও আমার দ্বারা পুণ্যকর্ম হবে না। ভগবান যে পুণ্যকর্মের সুযোগ এনে দেন না তা নয়, দেন, কিন্তু কিন্তু আমার হয় না, কারণ আমার ইচ্ছা নেই। আমি পুণ্যকর্ম করব এই ইচ্ছা আমার নেই। তাই প্রচন্ড ইচ্ছা যখন জাগে, তখন ভগবান সেই পুণ্য করার সুযোগ পাইয়ে দেন। যেমন ধরো, কেউ ক্ষুধার্ত, তাকে যদি তুমি খাদ্য প্রদান করো, তো তুমি আদৌ প্রদান করছো না তাকে, বরং সেই ক্ষুধার্ত ব্যক্তি তোমাকে দানের সুযোগ দিচ্ছে। এটা হচ্ছে ভাব। আমি দান করছি তাই ও খেতে পেল, এটা ভাব নয়, এটা ভাব নয়, এটা কামনার ভাব, এটার প্রতিষ্ঠার ভাব। আর ঠিক উল্টোটার ভাব হলো, হে প্রভু, তুমি আজ এই রূপে এসে আমার কাছ থেকে কিছু দান গ্রহণ করলে, এই হচ্ছে ভাব। এই ভাবটা যদি হয়, তাহলে কি হবে, ওই পুণ্য কর্ম করার পরে আর মনেই থাকে না, ভুলে যায় সে ব্যক্তি। তখন এটা কি করে, তাকে, তার চিত্তকে শুদ্ধ করে। এরম বহু বহু কর্ম করে যখন চিত্ত যখন বিশুদ্ধ চিত্ত ব্যক্তি, তার তখন গুণাবলী সাত্ত্বিক হয়ে যায়। সত্য রজ তমগুণ, 3 গুণের মধ্যে তার যখন অন্তঃকরণের গুণাবলী সাত্ত্বিক গুণাবলী হয়ে যায়। সাত্ত্বিক গুণাবলী মানে হিংসা না করা, কাউকে কষ্ট না দেয়া, দয়া ধারণ করা, করুণা ধারণ করা। করুণা মানে হচ্ছে আহ, অন্যের কষ্টের, অন্যের কষ্টের নিবারণের হার্দিক ইচ্ছা। আমি যে তার কষ্টের নিবারণ করতে পারবো তার কোনো মানে নেই, কিন্তু কারুর কষ্ট দেখে আমার হৃদয় দ্রবীভূত হলো, এবং আমার হার্দিক ইচ্ছা, আমার তো সামর্থ্য নেই, তাই আমি তখন কি করতে, যদি সামর্থ্য থাকে অবশ্যই চেষ্টা করব, কিন্তু যদি না থাকে তখন হৃদয় থেকে ভগবানের কাছে প্রার্থনা করব, হে প্রভু, ওর কষ্টের লাঘব করো। এটা হচ্ছে হার্দিক ইচ্ছা। আর নিজের যদি সামর্থ্য থাকে অবশ্যই আমি চেষ্টা করব। এই নয় যে আমার ঘরেই বেষ্টিতেই, একজন গুরুদেব বলছেন যে বেষ্টিতেই হয়তো কেউ কষ্ট পাচ্ছে আর আমি গিয়ে সমষ্টির সেবা করছি, বলে এটা নয়, এটা কর্ম নয়। বেষ্টির যে ব্যক্তি, তাকে তো আগে ঠিক করো, পাশের বা জন সে খেতে পাচ্ছে না, আর আমি কোথাও ক্লাবে গিয়ে যাচ্ছি বা অন্য কোথাও গিয়ে পয়সা দান করছি, সেখানে গিয়ে অন্নক্ষেত্র করছি, বলে এটা কোনো লাভ হবে না, এতে তোমার কোনো লাভ নেই। তাই যেটা আমার পক্ষে সম্ভব সেটা তো অবশ্যই করা কর্তব্য, আর যেটা আমার পক্ষে সম্ভব নয় সেই কষ্টকে দূরীভূত করার জন্য হৃদয় থেকে প্রার্থনা, এটাকে বলে হার্দিক, এটাকে বলে করুণা। তো সেই সাত্ত্বিক প্রকৃতি, এগুলো সাত্ত্বিক প্রকৃতির ভাব। যারা অপরের দুঃখে দুঃখিত হয়, যারা অপরকে দিয়ে খায়, বলে অসুর আর দেবতার মধ্যে পার্থক্য একটাই, অসুর অপরের থেকে নিয়ে খায় আর দেবতারা অপরকে দিয়ে খায়। এই দুটোই পার্থক্য। বলে তাহলে আমি কি অসুর না ভগবান, আমি দেবতা, তাহলে কি করে বুঝবো?
তুমি দেখে নাও। তুমি কিছু পেলে আগে তোমার খেতে ইচ্ছা করে না কাউকে দিয়ে খেতে ইচ্ছা করে? তাহলে তোমার মধ্যে দৈব ভাব আছে। আর যদি মনে হয় যে না এই পেয়েছি যখন আগে, আগে তো আমি নিজেরটা খেয়ে নিই তারপরে দেখা যাবে। বা নিজের যারা আছে তাদের রেখে দিই, তাদের জন্য রেখে দিই। আমি যাদেরকে নিজের মনে করি। কারণ এই দেহ আমার আর এই দেহদৈহিক যারা সম্বন্ধযুক্ত তাদের জন্য লুকিয়ে রেখে দিলাম। ও পাবে না। অন্য কেউ হলে বললাম যে না, না নেই তো আর ফুরিয়ে গেছে। বলে এটা কিন্তু আ স্বার্থ। এটা কিন্তু তোমাকে আত্মকেন্দ্রিক করে দেবে। তোমার মন মলিন করে দেবে। হুম? তোমার মন মলিন করে দেবে। হয়তো আমি কাউকে ভালোবাসি না। আ সে হয়তো সত্যিই দুষ্টু। সে এলো তো ধুর একে তো প্রত্যেকবার এ তো আগে নিয়ে খেয়ে নেয়। হ্যাঁ? কিন্তু না, তোমার আজকে ভগবান পরীক্ষা নিচ্ছেন ওইভাবে। এটা কি বলে সমসত্ত্বা বৃত্তি, সমবৃত্তি। তো নিজের জন্য না রেখে বা নিজের জনের জন্য খানিকটাও যদি রেখে সবাইকে দেওয়া। এই জন্য প্রসাদ বিলি করতে নেই জানো তো? শিব পুরাণে লেখা আছে সব থেকে বড় পাপ হয় যারা প্রসাদ বিলি করতে যায়। শিব পুরাণে আছে, আমার কথা বলছি না আমি। যারা প্রসাদ বিলি করতে যায় এটা আমি দেখেছি। যারা পছন্দের যারা তাদেরকে বেশ লুচি নাড়ুটা দিল। আর যাদের পছন্দের নয় তারা হয়তো নাড়ুর টুকরো পেলো বা একটা লুচির টুকরো পেলো। হয়তো সেটা দুটো লুচির টুকরো দিল। দুর্গাপুজোর যারা ভালো ভালো যে সমস্ত প্রসাদগুলো যারা ডিস্ট্রিবিউট করতো তাদের ওইরকম হতো। এবারই হলো আহ, যিনি অনেকদিন পরে তাকে দেখলাম অনেক দিনের ছোটবেলা থেকে তো দেখে চিনতে পেরেছে এই রানা তুই একদম পাল্টে গেছিস যাকে সবই হলো তো আমি একটু কলার ফুলিয়ে আমার কলা পিকা ছিল আর তার সাথে আমার ছোট ভাগনা ছিল দেখলি পুরুত মশাই আমায় চিনতে পারলো তো যাকে তার চিনতে পারার ফল কি হলো একটা সুন্দর আপেল পাওয়া গেল আহ, তো এটা কিন্তু খুব খুব আছে ওটা পুরাণে আছে যে প্রসাদ যখন বিলি করতে হয় চোখ অন্ধ করে নিতে হয় যদি কখনো তোমাদের কখনো সুযোগ আসে তাহলে এই আমার ও পর ওর সাথে আমার ঝগড়া আছে ওকে যে ঝাল ঝালটা দিয়ে দিই পায়েস পায়েস গুলো সব আমার রোতে আমি দেব এটা কিন্তু ঘোর অপরাধ ঘোর পাপ তাই খুব সাবধান প্রসাদ যখন বিলি করবে সবাই সমান তোমার কাছে হুম? আর কোনটা প্রসাদ নয় সবই তো ভগবানের তাই না সবই তো ভগবানের তিনি কৃপা করে দয়া করে আমাদের সেবার জন্য দেন তাই বিশুদ্ধ চিত্ত হলে এরকম হয় বিশুদ্ধ চিত্ত হলে একবার আশ্রমে ওরকমই হয়েছে কলাইয়ের ডাল আর ভাত আর পোস্ত হয়েছে তো কলাইয়ের ডাল দেওয়ার দায়িত্ব এই দাসের উপরে পড়েছে এবার ভাত দিয়েছে সবাইকে তো দাস তো কলাইয়ের ডাল দিচ্ছে খানিকক্ষণ পরে এসে আমার ভাই বলল ভাই আছে এখানে মনে আছে বলছে দাঁড়া তোমার দ্বারা হবে না তুমি দিয়ে দাও দুদিন খানিকক্ষণ পরেই কলাইয়ের ডাল শেষ হয়ে যাবে বাকিরা কি খাবে তো আমার কাছ থেকে নিয়ে নিল বলে হবে না তুমি যাও এখান থেকে তো সেই ঘটনা আর কি তো শ্রী ভগবানের উপাসক উত্তম মধ্যম এবং অধম ভেদে ত্রিবিধ উত্তম মধ্যম এবং অধম ভেদে ত্রিবিধ একমেব পরব্রহ্ম এইরূপ পরমার্থ দর্শন রূপ অভেদ ভাবনা দ্বারা যারা উপাসনা করে তারা জ্ঞান যাজি এটা তো সবার পক্ষে সম্ভব নয় খুবই কঠিন একটা উপাসনা সবাইকে সমান চোখে দেখে সমানভাবে ব্যবহার করা খুব কঠিন একমেব পরব্রহ্ম সেই ব্রহ্মই এক এবং তিনি সব রূপে অবস্থান করছেন এই ভেবে পরমার্থ পরমার্থেরই দর্শন সব জায়গায় করে অভেদ ভাবনা কোনো ভেদ ভাবনা নেই অভেদ ভাবনা দ্বারা যারা ভগবানের উপাসনা করেন তারা বলছেন
তারা জ্ঞান যাচী এবং তারাই উত্তম সাধক, উত্তম উপাসক। তারাই উত্তম উপাসক। যাদের কাছে, তাদের ব্যবহারের মধ্যে অভেদ আছে। অভেদতা মানে এই নয় যে সমান। অভেদতা মানে হচ্ছে আ যার যতটুকু তাকে ঠিক ততটুকু। এটাও একটা অভেদতার কারণ। যেটাকে আমি তোমাদের আগেও বলেছি এর কথা যে সমসত্ত্বাক বৃত্তি। হুম? সমসত্ত্বাক বৃত্তি মানে কুকুরকে খেতে দিলে আমি আ আ ঘটিতে দেব না, একটা থালাতেই দেব। আবার কাককে খেতে দিলে আমি থালাতে দেব না, একটা ঘটিতেই দেব। বোঝাতে পারলাম? এটা হচ্ছে সমসত্ব। যে যেমন করে যেভাবে সে সুখ পাবে, তার তাকে সেইভাবে সুখ প্রদান করা। সবার মধ্যে ভগবান বর্তমান এবং যে যে সেবায় সুখী হবে, তাকে সেই সেবা করা। এখন যদি কোনো দুষ্টু ছেলে সে প্রচন্ড দৌড়চ্ছে, সে তো পড়ে গেলে তার লাগবে। তো তাকে বকলেই সে সুখী হবে। কারণ বকলে সে শান্ত হবে। তাহলে তার লাগবে না পড়ে। তো বকাটা সেখানে কিন্তু সেবা। সেখানে আদর করে দুটো ভালো কথা বলাটা সেবা নয়। কারণ তার ক্ষতি হতে পারে, লাগতে পারে। তো এইজন্য সেবার ভাব বিভিন্ন রকম হয়। কিন্তু দেখো তার মধ্যে কোনো ভেদ ভাবনা নেই। বলছে তারাই উত্তম উপাসক। মধ্যম আধিকারিগণ উপাস্য এবং উপাসক ভেদ জ্ঞান করে জ্ঞানযোগ্য দ্বারাই ভজনা, তারাও জ্ঞানযোগ্য দ্বারা ভজনা করছেন। কিন্তু তাদের কাছে ভগবান আলাদা আর ভগবানের ভক্তরা এরা দুজন আলাদা। এই ভেদ আছে তাদের মধ্যে। উপাসক আলাদা এবং উপাসনার যিনি উপাস্য তিনি আলাদা। ভগবান ভগবানের জায়গায়, ভক্ত ভক্তের জায়গায়। এই ভাব যাদের আছে তারা হচ্ছেন মধ্যম অধিকারী। মধ্যম অধিকারী। আর অধম অর্থাৎ মন্দ অধিকারী যারা, তারা কি করে? তারা ওই দুই উপাসনায় অসমর্থ হয়ে অন্য আদি আদি কর্ম যেগুলো, সেগুলো না করতে পেরে অন্য দেবতা ও ভগবানকে ভিন্ন কল্পনা করে। তারা কি করে? না তারা বিভিন্ন কর্মের জন্য যে বিভিন্ন দেবতা তাদের উপাসনা করেন। জলের জন্য তারা বরুণ দেবতার উপাসনা করছেন হয়তো। এরম ভাবে তারা বিভিন্ন কর্মের ফল প্রাপ্তির জন্য বিভিন্ন দেবতার উপাসনা করেন। তারা ভাবেন যে এই দেবতা আর ভগবান আলাদা বুঝি। তাই জন্য তারা সেই দেবতাদের আশ্রয় নেন। তো তারা কি করেন? ভগবানকে ভিন্ন কল্পনা করে বহু প্রকারে উপাসনা করে। যদিও সর্বপ্রকার উপাসনাই শ্রী ভগবানের, এইটা তাদের সেই জ্ঞানটা নেই। তাদের সেই জ্ঞান না থাকায় যে এক ভগবানকে যদি আমি ভজনা করি তাহলে সমস্ত দেবতার ভজনা হয়ে যায়। কিন্তু সমস্ত দেবতার ভজনা করলে ভগবানের ভজনা হয় না। যদ্যপি ওই দেবতাদের কাছ থেকে আমার ভজনার বা আমার উপাসনার যে ফল আমি যাঞ্ছা করছি, আমি চাইছি, সেটা কিন্তু আ দেবেন কে? না পরমাত্মা পরব্রহ্ম। সেই ভগবান শ্রীকৃষ্ণই। তিনিই দেবেন। তারই ক্ষমতা আছে। তারই ক্ষমতার দ্বারা দেবতারা কর্ম করতে পারেন। দেবতারা দিতে পারেন। বস্তুত এই জ্ঞান তাদের না থাকার কারণে তারা বিভিন্ন দেবতার উপাসনা করেন। এটা হচ্ছে মন্দ অধিকারী। তারাও অধিকারী। এই নয় যে তারা অধিকারী নন। তারাও অধিকারী। হুম, ভগবানের ভয়। কারণ তারা কেন অধিকারী বলবো? না তারা এইভাবে দেবতাদের যদি উপাসনা করে, যদি সেখানে কামনাও থাকে, যেহেতু তাদের উপাসনার মধ্যে আ আ সাত্ত্বিক ভাব থাকে একটা। তাহলে কি হয়? আস্তে আস্তে তাদের চিত্ত শুদ্ধ হতে এই ব্যক্তি একদিন বুঝতে পারে যে একম এবং অদ্বিতীয়ম এক ভগবানের ভজনা করলে সমস্ত দেবতা তুষ্ট হন। এদের তখন বিশুদ্ধ চিত্ত হয়ে যায়। এরাই তখন আস্তে মধ্যম অধিকারী হয়, তারপর মধ্যম থেকে উত্তম অধিকারী পর্যায়ে পৌঁছন। তাই জন্য এরাও অধিকারী। ৭৭ নম্বরের আমরা তো এটা বারবার দেখেছি যে ভগবান যোগক্ষেম বহন করেন। যোগ এবং ক্ষেম অনন্যাশ্চিন্তায়ন্ত মাম জীবনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। যাহারা অনন্য চিত্ত হয়ে শ্রী ভগবানের চিন্তা করতে তার উপাসনা করেন,
সেই ভগবদনিষ্ঠ ব্যক্তিগণের ভগবান যোগক্ষেম বহন করেন। এখানে যোগ শব্দের অর্থ ধনাদি লাভ। এখানে যোগ শব্দের ভগবান বলছেন বিশাল কোনো ভেতরে যেতে হবে না, আমরা উপরে উপরেই দেখি আগে যেটা আমাদের মধ্যে আছে কামনা, ধন প্রাপ্তির কামনা, যশ প্রাপ্তির কামনা, এগুলো তো আমাদের মধ্যে আছেই। তাই আগে সেগুলোকেই দেখে নি, সেগুলোকে পাওয়ার জন্য যে ভগবদনিষ্ঠ ব্যক্তিগণ, ভগবান বলছেন সেই তাদের যোগক্ষেম তিনি বহন করেন। সেই সমস্ত ক্ষেম শব্দের অর্থ হচ্ছে সেই সমস্ত ধন আদি সংরক্ষণ বা অথবা মোক্ষ, অথবা মোক্ষ। শ্রী ভগবানের উক্ত ইহা প্রার্থনা না করলেও তিনি তা পাইয়ে দেন। বলে যিনি ভগবানের উপাসনা করেন, তিনি যদি এগুলো নাও চান ভগবানের কাছ থেকে, তাহলেও বলছেন যে ভগবান তাকে পাইয়ে দেন। আহার, বস্ত্র, আহার, বাসস্থানের চিন্তা বৈষ্ণবকে করতে হয় না। এটা একটা অদ্ভুত জিনিস। বৃথা কুর্বন্তি বৈষ্ণবাহা, এটা আছে, তারা বৃথায় চিন্তা করে। যদি কেউ চিন্তাও করে ভগবানের উপাসনা করছে, আর তার যদি বস্ত্র, খাদ্য এবং বাসস্থানের চিন্তা হয়, বলে বৃথা চিন্তা করছে, ভগবান এমনিই দেবেন তোমাকে। ভগবান কি জানেন না যে তোমার কি আছে আর কি নেই? তাই এখানে ভগবান, গুরু ভগবান সেই অর্জুন মিশ্রের কথাই এখানে আলোচনা করলেন। এই অর্জুন মিশ্রে বললেন, মনে করলেন যে ভগবান এই শ্লোকটা বোধহয় অন্যদের জন্য লিখেছেন, তার জন্য বোধহয় তিনি লেখেননি। তাই তার এত দারিদ্রতা। তিনি এত দরিদ্র থাকেন কেন? অর্জুন মিশ্র তখন ভিক্ষায় যখন বেরোলেন, তখন ওই দুটো শ্লোককে তিনি পেনের কালি দিয়ে কেটে দিলেন। তিনি বাড়ি ফেরবার আগেই কৃষ্ণবর্ণ এক বালক সাক্ষাৎ শ্রীকৃষ্ণ রাখাল বেশে এসে মিশ্র পত্নীকে বললেন, মিশ্র মহাশয় আজ ভিক্ষায় এসব পেয়ে একাকী বহন করতে পারবে না বলে আমাকে পৌঁছে দিতে বলেন। আমি মাঠে গরু চড়াচ্ছিলাম, গরুগুলো পালিয়ে যাবে ভেবে আমি আসতে অস্বীকার করলে আমাকে কণ্টক দিয়ে আমার বক্ষে প্রহার করেন। এই বলে ক্ষত বক্ষস্থান তারা সেই বালক সাক্ষাৎ শ্রীকৃষ্ণ গোপাল দেখান। তখন মা বলেন, ও বাছা, এরম তো তিনি করেন না, তবুও এসো এসো আমি তোমাকে ওষুধ। বলে না না না, আমার গরুগুলো যে পালিয়ে যাবে। তাই জন্য সে দৌড়ে সেখান থেকে ছুটে পালিয়ে যায়। এদিকে অর্জুন মিশ্র বাড়ি ফিরে সমস্ত ব্যাপার অবগত হয়ে কাঁদতে কাঁদতে বললেন, ঠাকুর নিজ বাক্য সত্য করবার জন্য আমাকে সেটি দেখিয়ে দিয়ে গেলেন। আমি অধম, তাই তার দর্শন পেলাম না। পত্নী তুমি ধন্য যে তাহার দর্শন পেলে। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে আমরা ভক্তের দরিদ্রতা তো দেখি, আমরা তো দেখি অনেক সময় যে তারা ভিক্ষা পাচ্ছে না, তারা অপমানিত হচ্ছে, তারা পদদলিত হচ্ছে, তারা বলে এগুলো কেন? এগুলোর দুটো কারণ। একটা হচ্ছে যে ওই তো ভক্ত, তিনি তো বহু জন্মের তার কর্মফল, এবারও তাকে তাকে কি করতে হবে? ভগবানকে তাকে উদ্ধার করতে হবে। এটাই তার শেষ জন্ম। তাই যত যত কর্ম আছে সেগুলোকে তো তাকে ভোগ করিয়ে নিতে হবে খানিকটা। যেগুলো তিনি পারেন সেগুলো তো তিনি পরিবর্তন করতে পারেন, কিন্তু কিছু তো তাকে ভোগ করাতেই হয় ভক্তকে। তাই ভক্তের ওই ভোগ তিনি করিয়ে নেন। হয়তো কোনো সময় তিনি তার ছিল, তিনি হয়তো দান করেননি, অদানি ছিলেন, তো তার জন্য তাকে ভোগ, সেই ভোগগুলো তিনি এই একটা শরীরে করিয়ে নেন। একটা এই ভাব। আর একটা দ্বিতীয় ভাব হলো যে ভক্তের ভোগ যখন হয়, তখন তারা আচার্য রূপে আমাদের মতো যারা আমরা এই রাস্তায় অতি দুরাচারী, কদাচারী, অসৎ আচরণের প্রতি যাদের বিন্দুমাত্র চিত্ত থাকে না, কিন্তু আমরা যখন কোনো গুরু ভগবানের কৃপায় যখন একটু আমাদের সৎ পথে চলার মতি তৈরি হয়, তখন আমরা সাহারা পাবো কি করে? তখন আমাদের তো ভুগতে হয় অন্তর জলে, আমাদের পূর্বপরিকল্পিত কর্মের কারণে আমাদের ভোগ হয়। তো সেই ভোগ যে ভুগবো আমরা ঠিক ঠিক করে, কি করে ভুগবো? যখন আমরা
ভক্তদের কথা শুনি, যে দেখো এত ভক্ত তবুও এই ভোগ। তাহলে আমি তো সেই ভক্তই নই, আমার তো সেই সদার আচরণই নেই। এই জন্য যে তারা ওই ভোগে ভগবান তাদের দেহ দিয়ে ভুগিয়ে আচার্য মানে তাদেরকে দৃষ্টান্ত করে যান, যাতে আমার মতো যারা তারা জানে এই রাস্তায় হাঁটতে গিয়ে যে কষ্ট, সেখানে যেন তারা হতাশ না হয়ে যায়, তারা যেন মুচড়ে না পড়ে। তাদের যে প্রারব্ধ বশে, পূর্ব কর্মের বশে যে প্রারব্ধের ভোগ তাদের ভুগতে গিয়ে যেন তারা উম, অবশ না হয়ে যায়, এই রাস্তা থেকে তারা যেন পালিয়ে না যায়। এই জন্য ভগবান এই দুটো ভাব। তাই আমি অধম, তাই তার দর্শন পেলাম না। পত্নী তুমি ধন্যা যে তাহার তুমি দর্শন পেলে। ৭৮ নম্বর অনুচ্ছেদে ভগবান লিখছেন যে ভগবানকে সর্বাত্মক রূপে না জানা। ভগবানকে আমরা সর্বাত্মক রূপে জানতে পারি না, কেননা শ্রী ভগবান দেবতাত্মক। অতএব যারা যজ্ঞ আদিতে ইন্দ্রাদিতে দেবতার উপাসনা করে, তাহারাও শ্রী ভগবানেরই প্রকান্তরে ভজনা করে, ইহা ঠিক। কিন্তু তাহা বিধিপূর্বক হয় না। তাহা ভগবানের ভজনার বিধি আলাদা, আর দেবতাদের ভগবানের ভজনার বিধি আলাদা, রাস্তাটা আলাদা। আমি বস্তুত রাস্তা তো ওইটাই অনুসরণ করছি, পৌঁছবো সেই ভগবানের শ্রীচরণে, কিন্তু দেবতাদের আরাধনায় বক্রপথ তাই উপলব্ধি হচ্ছে না, বিধিটা আলাদা, তাই উপলব্ধি নেই। ক্লেশপূর্ণ সেই রাস্তা, অনেক সময় লেগে যাচ্ছে, প্রচুর অনেক সময় আমার অতিবাহিত হয়ে যাচ্ছে, জন্মান্তর অতিবাহিত হয়ে যাচ্ছে। কিন্তু ভগবানের যে বিধি, সেটা সরাসরি সোজা সাপটা, তাতে কোনো ঘুরপথ নেই, তাতে অত বিধি নিষেধের কোনো মানামানি নেই। তাই জন্য বলছেন গুরুদেব যে তাতে মুক্তি লাভ হতে দেরি হয়ে যায়, অনেক হয় না বা দেরি হয়ে যায়, তাদের সংসারে আবার যেতে আসতে হয়, কারণ তারা দেবতাদের আরাধনার জন্য পুণ্য কর্মের অহংবোধ থাকে, এবং তার ফল প্রাপ্তির আশা তাদের মধ্যে জেগে থাকে বলে তাদের বারংবার শরীর নিতে হয়, সংসারে আসা যাওয়া করতে হয়। যাতায়াতের কারণ কি না, তারা ভগবানকে সর্বাত্ম রূপে জানে না। ওই একই কাজ তারা যদি অন্য দেবতাদের আশ্রয় না করে ভগবানের উদ্দেশ্যে তারা যদি ওই কর্ম অনুষ্ঠিত করে, তাহলে তাদের আর কোনো চিন্তা নেই। তারা ওই জন্মেই, ওই শরীরেই, ওই ইন্দ্রিয় দ্বারাই, ওই জন্ম পরিসরেই তাদের মুক্তি লাভ সম্ভব, ভগবানের দর্শন সম্ভব, ভগবানের প্রেম সম্ভব, প্রেম প্রাপ্তি হয় যারা অনন্য ভগবানকে ভজনা করেন। তারা কি করেন না, শ্রী ভগবান থেকে তারা ভজনীয় দেবতাগণকে পৃথক বলে মনে করে, এজন্য তাহারা পুনরায় সংসারে জন্মগ্রহণ করে। বলে এটার একটা উদাহরণ দাও। একটা উদাহরণ এইরকম যে, যেহেতু তোমরা এখানে পড়ছো যে আমরা তাহলে কি অন্য দেবতাদের পূজা করব না, বলে না না করবে, অবশ্যই করবে, তাদের যা যা পূজার উপঢৌকন সব নিয়ে যাবে, কিন্তু বদলে কি চাইবে, বদলে চাইবে হে মা, হে যে যে উপাসনাই করি না কেন, দুর্গা মায়ের উপাসনা, কালী মায়ের উপাসনা, আদি আদি সন্তোষী মা যত উপাসনা করবে করো, কিন্তু তার কাছে চাইবে কি না, হে মা তুমি প্রসন্ন হয়ে গেলে আমাকে কৃষ্ণ ভক্তি প্রদান করো। তো বলবে তাহলে কি মা রেগে যাবেন, বলে না, তোমাদের একদম গোপন কথা বলে দিচ্ছি, যে এইটা চায় মা গদগদ হয়ে যান, মা তখন নিজে কাঁদতে থাকেন, আহা আমার তিনি যাকে ভজনা করেন তুমি তার ভজনা চাইছো তার কাছ থেকে, বলে দেখো এ কোনো কিচ্ছু চাইলো না, ছেলের চাকরি, মেয়ের বিয়ে, বাড়ি, গাড়ি, এই কিচ্ছু চাইনি আমার কাছ থেকে এসে, এ কি চাইছে, আমার প্রভুর ভক্তি চাইছে আমার কাছ থেকে। আহা অবশ্যই অবশ্যই বাবা অবশ্যই। তখন সেই মা, সেই বাবা, সেই দেবতা
হ্যাঁ? সব গণেশ, শ্রী, সূর্য যাদের, যাদের উপাসনা ঠিক, ঠিক উপাসনা করো। তাদের যা, যা উপঢৌকন সব দাও তাদের যদি দেওয়া সম্ভব হয়। কাউকে কখনো, কখনো অপমানের জায়গা যেন না থাকে। যথাযোগ্য সম্মান প্রত্যেককে দাও। কিন্তু তাদের কাছ থেকে চাইবে কি? না আমাকে অ্যা আমাকে কৃষ্ণ ভক্তি দাও, আমাকে গুরু ভক্তি দাও। অনন্য গুরুদেবের শ্রীচরণে যেন আমার মতি হয়। আর আমার কিছু চাই না হে মা, হে বাবাজি যাকে আমার যেন আমার গুরুদেবের প্রতি অ্যা একনিষ্ঠ অনন্য ভক্তি হয়। আমার আর কিছু চাই না। এই হচ্ছে অনন্য ভক্তি। বুঝতে পেরেছ? এই নয় যে কেউ এলো আমি তাকে তাড়িয়ে দিলাম, "এই আমি ওসবের ভজনা করি না। আমি এক কৃষ্ণের ভজনা করি খালি। আমি শুধু যুগল কিশোরের উপাসক। আমি ওসব দুর্গা-টুর্গা মানি না।" এটা করলে চলবে না। এতে ঘোর অপরাধ হয়ে যাবে। এরকম অনেকে করেন আমি জানি বৈষ্ণবীয় পন্থায়। হুম। একবার আমি মানে তখন তো তেমন জ্ঞান ছিল না। সদ্য উম আ আসছি দিদি তোমার কাছে। তখন সদ্য আ একটু, একটু পড়াশোনা হচ্ছে। একবার দুরন্তয় যাচ্ছিলাম আ কলকাতা থেকে বোম্বে। তখন একজন এরকম গুজরাটি আ ভেতরে প্রচন্ড অহংকার তখন এই দাসের যে আমি কণ্ঠী নিয়েছি, ননভেজ খাই না। আ কেউ কিছু জিজ্ঞেস করলে বড়, বড় কথা বলতে পারবো। আমার অনেক জ্ঞান আছে। তাই জন্য কারোর সাথে মিশছি না। আমি উপরে বসে আছি। হ্যাঁ, এসব সংসারী লোক সব। হ্যাঁ, ওইসব কথা বলছে সংসারে। এরকম একটা উপহাসের ভাব। সেই সময়কার একদম মানসিক স্থিতি তোমাদের প্রকাশ করছে। তো সে দেখলো এ তো কিছুই বলছে না। তখন কোন রকম ভাবে টানার জন্য বলে, "আচ্ছা আপনি কোনটি পড়ে আছেন?" গুজরাটি মা-বাবা। তো কিরম ভাবে দেখো কিরকম কিরম জিনিস। এখন ওই ঘটনার কথা মনে হয় বহুকাল আগেকার ঘটনা। তো আ তিনি বললেন যে তো সেই মা বলছেন যে, "আমাদের বাড়িতেও গোপাল আছে। আমাদেরও সারাদিন কেটে যায়।" আ তিনি খুব সুন্দর গল্প করছিলেন। মনে হয় সারাদিন আমাদের কেটে যায় সকাল থেকে রাত পর্যন্ত গোপালেরই সেবা বানাতে। বাহ! খুব সুন্দর অপূর্ব, অপূর্ব। এ তো অসাধারণ জিনিস। বললে, "হ্যাঁ, সকাল থেকেই গোপালের কি সেবা হবে? আমরাও ননভেজ খাই না। তবে হ্যাঁ, পেঁয়াজ রসুন খাই।" এরকম ভাবে গল্প হচ্ছে। তো সেই করতে গিয়ে ওই বাবা থাকেন গুজরাটি কিন্তু থাকেন কলকাতায়। বলে এইজন্য না আমার একদম আ ইচ্ছা হয় না। এসব দুর্গাপুজোর চাঁদা চাইতে আসে না? আমি একদম দূর, দূর করে তাড়িয়ে দিই। আমি ওসব জায়গায় দিই না। আমি বৃন্দাবনে পয়সা দেবো। আমাদের যুগল কিশোর উপাসনা। কি বলো তুমি? আমি তখন সত্যিই কিছু জানি না। বলল, "ঠিকই হয়তো বলছেন।" বললাম, "তা তো জানি।" কিন্তু পরে গুরুদেব এক জায়গায় এক মহাপুরুষের বাণী দ্বারা তিনি আ এই বোধ করালেন। বলে, "না, না, না।" বলে, "তুমি গোপীদের থেকেও অনন্য?" বলে, "গোপীদের থেকেও কি তুমি অনন্য? এত বড় ভক্ত হয়ে গেছো তুমি?" হ্যাঁ? এটা শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবনের এক ঘটনাও ঘটেছে। এরকম। যে গোপীরা তো দেখো তারা কাত্যায়নী ব্রত করছেন। তারা কাত্যায়নী ব্রত করছেন কি করছেন না? আ কাত্যায়নী ব্রত করছেন। সেখানে তিনি কাত্যায়নী মায়ের মা দুর্গারই এক রূপ কাত্যায়নী। আর উপাসনা করছেন। তাদের জন্য আ উপোস করছেন। বলে তাহলে তুমি কি গোপীদের থেকেও অনন্য হয়ে গেলে? হ্যাঁ? তারাও কিন্তু কাত্যায়নীর কাছে চাইছেন কি? না নন্দ, নন্দসুতা আ পতিম পতিম্মে। আমি কাকে পতি করতে চাই? পতিরূপে চাই? না নন্দসুতা কৃষ্ণকে। কাত্যায়নী ব্রত করে মা কাত্যায়নীর কাছ থেকে কি চাইছে? যে আমি আ শ্রীকৃষ্ণকে পতিরূপে পেতে চাই। দেখো, এইটা হচ্ছে অনন্যতা। অনন্যতা মানে এই নয় যে অপরের অপমান করা, অপরকে ছোট দেখানো। তাতে ভগবান কারণ তারা কে? তারা সব তো ভগবানেরই অংশ। তারা তো সব ভগবানেরই পার্ষদ। তাই জন্য কাউকে ছোট নয়। প্রত্যেককে তার নিজের, নিজের আসন দাও। তাকে নিজের, নিজের সম্মান দাও। তাকে আরাধনা করো সম্ভব হলে।
কিন্তু নিষ্ঠা কোথায়? নিষ্ঠা কিন্তু একটা জায়গায়। হ্যাঁ, নিষ্ঠা কিন্তু আমার অন্য কেউ নড়াতে পারবে না সেখানে। সেইখানে দরজা আমি বন্ধ করে দিয়েছি। সেখানে আমি আর আমার প্রভু, আর কেউ নেই। এই হচ্ছে অনন্যতার ভাব। বেশ, আজকে তাহলে আমরা এখানেই শান্ত করি। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राम। হরি বল, হরি বল, হরি হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। জয় জয় পরমাংশ ঠাকুর শ্রী শ্রী হেমন্ত জিউর জয়। জয় গুরু রাধে শ্যাম, রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম, রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম। শ্রী গুরুর্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। কথাসার ভাগ